পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম, এই আউশগ্রামের 169 নম্বর বুথ। আর এই 69 নম্বর বুথ বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। এখান বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে এই যে 169 নম্বর বুথে 20 জন আদিবাসী সম্প্রদায়ের মানুষের তাদের যে ভোটার লিস্ট থেকে কিন্তু একদম সম্পূর্ণ বাদ চলে গেছেন। তারা কিন্তু প্রত্যেকেই এই যে তাদের যে আউশগ্রামের ব্লক সভাপতি তাদের সবসময় পাশে দাঁড়ান দাতা লালন, আর সেই তার কাছেই কিন্তু এই মুহূর্তে তারা ভিড় করছেন এবং প্রত্যেকেই বসে রয়েছেন। তাদের প্রত্যেকেই চোখে মুখে একটা চিন্তার ছাপ, কেননা তাদের যে 2011 সালে তাদের বাবা এবং পরিবারের লোকের নাম থাকলেও বর্তমানে কিন্তু তাদের যে নাম সেই নাম ভোটার লিস্ট থেকে একদম ডিলিট হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন দাতা লালন, আমরা কথা বলার চেষ্টা করব ওনার সাথে। ওনার কাছেই কিন্তু এলাকার প্রতিটা মানুষ তারা এসছেন। দাদা, এই মুহূর্তের কি ছবিটা কি দেখতে পাচ্ছ? একদম দেখুন, আমরা সকলেই এই একটা এমন এক দেশে বাস করছি যে এমন এক সরকার এসেছে যে ইংরেজরা ওই নীল চাষ করতো চাবুক মেরে। আজ এই বিজেপি সরকার আসাতে তিনারা কি করছেন? মানুষকে শোষণ করা, মারা ধরা, হিন্দু মুসলিম করে বিভিন্ন রকমের যে অত্যাচার সেটা শুরু হয়েছে। আমরা স্বাধীন দেশে থেকেও আবার পরাধীনের মতো জায়গায় এসেছি, তাই আবার আমাদের নতুন করে বাংলাভাষীকে পূর্ণ স্বাধীনতা আনার অঙ্গীকার আমাদের নিতে হবে এবং সেইভাবে আগাতে হবে। কারণ ওনারা গত পরশু থেকে দেখছি পরিবর্তন রথ ছড়াচ্ছে। তা সেই আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি কী বলছেন যে রথে কারা চড়ে? দেবদেবীরা চড়েন, সেই রথে করা হয়, মানুষ সেই রথ টেনে নিয়ে যায়। এখন তিনারা নিজেদিকে দেবদেবী ভাবছেন যে তিনারা রথে ঘুরবেন, তাই মানুষ পরিবর্তন দিবেন। আমাদের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন আমরা কিন্তু পথে থাকব, সেই পথে কিন্তু আমরা নেমেছি। আউশগ্রাম বিধানসভা, আউশগ্রাম 2 নম্বর ব্লকের জঙ্গলমহল এরিয়া, এখানে সমস্ত বেশিরভাগটা আমার এই বিধানসভাটা হচ্ছে তপশিলি এরিয়া, অর্থাৎ এখানে আমার আদিবাসীটাই বেশি। তা আদিবাসী মুখে বলছি, আর কাজে বৈধ ভোটারকেও বাদ দেওয়া হচ্ছে, ডিলিট করা হচ্ছে। আপনি দেখুন 169 নম্বর পার্টে এখানে কি রয়েছে, আমার 600 কত ভোটার, তার মধ্যে 20 জন পুরো আদিবাসী ডিলিট, আর 13 জনকে ওই জুডিশনে রাখা আছে। তাইও এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির যে লড়াই, সেই লড়াইয়ে এই মানুষগুলি কিন্তু ওই যে ধর্ম যে যার উৎসব সবার যেমন বলেন, তাই ধর্ম যে যা করে করুক, সংবিধান মেনে চলা যেটা সেইটা কিন্তু আমাদের এই দল করে। তাই আমাদের কোর্ট, মাননীয় কোর্টের কাছ থেকেও সুপ্রিম কোর্টে আমার দিদি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কিছু মানুষ আবার পুনরায় তিনারা ওই জুডিশিয়ারের মধ্যেও তিনারা আবার বৈধ ভোটারের মধ্যে ফিরবেন। আর কিছু যেটা আছেন এখন যেটা জুডিশিয়ারে যাচ্ছে, আমরা যা বুঝছিলাম সবটাই ইনারা বাদ দিতেন। তাই কোর্টের অনুযায়ী এখন আমাদের প্রতিটি জেলায় জেলায় ওই জাজ মহাশয়রা দেখছেন, সেখানে অনেকটা আমাদের আশ্বস্ত হয়েছে যে না, মানুষ অনেকটা বিচার পাবে। কিন্তু এখন এই যে ডিলিটের যেটা আছে, আমরা ফর্ম ইনাদের দিয়ে ওয়ার্ড রুম থেকে এই সমস্ত সুপারভিশন আমরা করছি, যে এই ওয়ার্ড রুম থেকে ইনাদিকে ফর্ম দিয়ে সবটা আমরা আবার ডিএম ম্যাডামের কাছে গিয়ে সেই সমস্ত আপিল করব। কারণ আগে ওই যে জমিদাররা এমন কিছু কথা ছিল যে জেনারেল কাস্ট ছাড়া শিডিউলরা রাস্তায় যেতে পারতো না। আজকে আদিবাসীদের পোশাক আশাক আমাদের মতোই। মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে আজকে জঙ্গল হাসছে, পাহাড় হাসছে, মানুষকে সজাগ করেছেন। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, এই আদিবাসী ভাইদের জন্যে জয় জোহার সমস্তটাই কিন্তু দিদি ভেবেছেন। তাই আজকে দেখুন এনাদের পোশাক আশাক দেখে আপনার ধরার ক্ষমতা নাই যে কে আদিবাসী, কে মুসলিম, কে হিন্দু। তা ইনাদের পাশে আমরা আছি এবং থাকবো। ভোট কে কাকে দেবে এটা কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রী বলছে না, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি বলছে না, মামাটি সরকার বলছেন না, বলছে বৈধ ভোটারকে ভোটার অধিকার দেওয়া হোক। আর বিজেপি কাকে ভোট দিবে না দিবে এটা নয়। অমিত শাহজি এসে গতকাল আমরা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে টিভিতে দেখছি, তিনি কি বলছেন যে এই মানুষগুলোর জন্য দিদির পেটটা গুড় করছে। একদম কাউকে আমরা এখানে রাখবো না, সবগুলোকে নিয়ে বাংলাদেশ পাঠাবো। এই হচ্ছে ওদের মানুষ মারা রাজনীতি, কিভাবে চেয়া ডাকা যাবে শোষণ করে মানুষ মেরে, এই হচ্ছে ওদের লক্ষ্য। আর আমাদের মামাটি মানুষের সরকারের লক্ষ্য একটাই, মানুষকে আগে অধিকার দেওয়া হোক, তিনারা আগে পূর্ণ স্বাধীনতা পাক, তিনারা খাবার পরা পাক, বস্ত্র পাক, বসস্থান পাক। এই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মামাটি মানুষের লক্ষ্য। আর বিজেপির লক্ষ্য হচ্ছে কি করে মানুষ মেরে আমার নিজের চেয়ার রাখা যায়, এই হচ্ছে তিনাদের অঙ্গীকার।
আউশগ্রাম 2 নম্বর ব্লক, আর এই আউশগ্রাম 2 নম্বর ব্লক মানেই আদিবাসী অধ্যুষিত এলাকা, জঙ্গলমহল এলাকা। এই মুহূর্তে কলকাতা টিভির এক্সক্লুসিভ ছবিটা আমি একটু তুলে ধরছি। এখানে যারা রয়েছেন তারা 169 নম্বর বুথ, 169 নম্বর বুথে প্রত্যেকেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ। চোখে মুখে এখন বর্তমানে শুধু চিন্তার ছাপ, কেননা তাদের যে বৈধ ভোটার, তাদের যে ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদের এখন বর্তমানে প্রত্যেকের নাম বাদ চলে গেছে। এই মুহূর্তে প্রত্যেকেই কিন্তু সারি বেয়ে তাদের যে ব্লক সভাপতি তাদের কাছেই সেই অভিযোগ এনেছেন, এবং এই মুহূর্তে সেই ফর্ম নিয়ে ব্লক সভাপতি বসে রয়েছেন। নতুন করে আবার ফর্ম ফিল আপ করা হবে, কিন্তু প্রশ্ন থাকছে 2011 সালে তাদের পরিবারের প্রত্যেকের ভোটার নাম থাকলেও, কারুর বাবা বা কারুর দাদা বা মায়ের নাম থাকলেও বর্তমানে তারা যখন এই এসআইআর তারা যখন তাদেরকে ডাকা হয়েছিল, হিয়ারিং পর্বে তাদেরকে ডাকা হয়েছিল, তারপর প্রত্যেকের নাম ডিলিট করে দেওয়া হয়েছে।